ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওর প্রথমে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন, সেখানে দেখছেন পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি। আরেকটি আলোচনা আছে যেখানে দেখবেন বাংলাদেশের 6টি জেলাকে নিয়ে হিন্দুদের জন্য বঙ্গভূমি আলাদা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে ভারতের হিন্দুরা। আর এটা হচ্ছে বাংলাদেশের আদিবাসীদের একটা বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ থেকে তারা দাবি করেছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা গভীর ষড়যন্ত্র হচ্ছে। ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীকে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছে তারা। উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে চট্টগ্রামকে যদি বিচ্ছিন্ন করা যায় বাংলাদেশ থেকে, চট্টগ্রামকে যদি ভারতের নিয়ন্ত্রণে নেওয়া যায়, তার বাংলাদেশ সহজে দখল করা সম্ভব। আমরা বলছিলাম না বাংলাদেশ দখলে নেবে, এখনও বুঝতেছেন না, এখনও জ্ঞান হচ্ছে না। আল্লাহ কখন মানুষকে জ্ঞান দান করবেন? একবার নিজের বিবেককে জাগ্রত করেন, দেখেন তারা কত দূর এসে গেছে। ভারতে প্ল্যান হয়, সেই প্ল্যান বাস্তবায়ন হয় বাংলাদেশে। তারা কিন্তু এগিয়ে গেছে, তারা কিন্তু সামরিক বাহিনী পরিচালনার প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আমি কিন্তু এখনও আছি যে উনি বন্ড, উনি মুনাফিক, উনি এই সেই, এগুলো নিয়ে তারা রেগুলারলি ষড়যন্ত্র করতেছে। দেখেন না, বাংলাদেশের দুর্গাপূজা কেন্দ্র করে চিঠি দিছে, দুর্গাপূজা করতে দিবে না, 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। যদি দুর্গাপূজা করা হয় তাহলে কচু কাটা করা হবে হিন্দুদের। এটা কি মুসলমানদের চিঠি আপনি মনে করেন? কশ্মিল কালেও না, কোনো মুসলমান আলেম, যারা আমরা ধর্মের